গুড মর্নিং বন্ধুরা। চান হয়ে গেছে, নাস্তা হয়ে গেছে, এরপর জাস্ট বেরাবো বলছিলাম, সেই সময় গ্যাস শেষ। তো ঘরে বলছে গ্যাসটা নিয়ে আসো। তো স্কুটি বাইর করে নিয়ে গ্যাসের দোকান যাই এবং গ্যাসের দোকান থেকে গ্যাসটা নিয়ে আসে তারপরে আমি নিজের কাজে বেরাবো। ঠিক আছে, এই স্কুটি রেডি হয়ে গেছে। স্কুটি আমাদের সেই জিটি রোড, তো জিটি রোডে সেই স্কুটি চালাতেও ভালো লাগে, বুঝলেন তো, ক্ষেতের রাস্তা। তারপরে যেটা ডেলি হয়, ফাটকে গিয়ে দাঁড়াতে হবে 10-15 মিনিট। তো এখন সেই আপাতত ওই 9টার গাড়িটা, যেটা মেমো ট্রেন বলে, সেইটা আসছে। হ্যাঁ, আর এরা 10 মিনিট 15 মিনিট আগেই পৌঁছে যায়, পুরো মস্তি করে ছাতা টানে আসে নিয়ে। কারণ একটুকু সবাই নিজের নিজের কাজের যাবে, তো একটুকু খুশ হয়ে যাওয়াটাও ভালো বটে। আর এই পৌঁছে গেলি অভিজিৎদার ঘর, অভিজিৎদার ঘরের রাস্তা মোটামুটি পৌঁছি। আসুন অভিজিৎদার ঘরটাও দেখায়, সাইডটাও দেখায় আমার। এটা মোটামুটি অভিজিৎদার 25 তারিখে গৃহপ্রবেশ আছে, তার জন্য একটু আমার চাপে আছে, ওই ঘরটাকে রেডি করতে হবে প্রথমে। আর আসুন দেখি। আর এদিকে দেখুন, সকালে এরা ছেলেগুলা পুরো ক্রিকেটে ব্যস্ত, কারণ স্কুল ছুটি আছে। হেলমেট প্যাড লাগাই ছেলেগুলো ক্রিকেট খেলছে। আমার গাড়িটা দেখে একটু সাইড হইল। হ্যাঁ, আসুন আর দেখি কি করছে। এই তো পরেশ লাগিয়ে গেছে কাজে, এই গেটটা রেডি করতে হবে। ঠিক আছে, এই রঙটা এইটা রঙটার জন্য কাজটা আটকে গেছিলো কালকে। আর আসুন ভিতরটাও দেখায় একটু কীরকম হয়, ঢুকে দেখি। দেখুন, এটা স্টেনসিল করা আছে, উপরে চকরি লাগানো আছে, আর পিঙ্ক কালার বিট লাগানো আছে, পিঙ্ক কালার করা আছে, বিট লাগানো আছে। আর এটা ডাইনিং হল, কিচেন, সিঁড়িটা মার্বেল লাগা, এটা অশোক লাগাইছে মার্বেলটা। ঠিক আছে, আর দেখুন এই ঠাকুরঘরটা খুব সুন্দর, কারণ অশোক এই মন্দিরটা পুরো বানাইছে মার্বেলের, আর হাতের কাজ ভালো। আর এই যে দেখুন মার্বেলের সিঁড়ি। তারপরে রঙটা নাই, তো রঙটা নিয়ে আসি ভেবে সোনুদার দোকান থেকে পাইলাম, ভাবছিলাম দোকানটা খোলা আছে, তো দোকান তো খোলা নাই। তো আবার যাই দেখি দোকানটা খুলেছি কি নেই। মুরলিকে ফোন করেছি, মুরলি বলছে আসছি, যে সোনুদার স্টাফটা। আর এদিকে অযোধ্যার রাস্তা, এদিকে কালী মন্দির। আর এই সোনুদার দোকান পৌঁছে গেছি, দেখি খুলেছে কি নেই দোকানটা। দোকান খোলা নাই, আবার ফিরে যাই, একটু পরে আসবো, দেখি দোকান খোলার পরেই আসবো। কারণ 9টা বাজে পেরিয়ে গেছে, একটু রঙটা না পারলে অসুবিধা। এই তো মুরলি চলে এসেছে, গেট খুলে গেছে দোকানের, রঙটা বাইর করে নিই। কাঞ্চনকে বললাম যে এই রঙটা নিয়ে আগা তুই, আমি 1 লিটার রঙটা নিয়ে যাই। ওকে স্কুটিটা নিয়ে আর রঙটা দিয়ে পাঠান দিলাম কাঞ্চনকে। আর মুরলিকে বলি চ তাহলে রঙটা বানান দে। তো মুরলি গেল, যাওয়ার পরে এই মেশিন ওপেন হয়ে গেছে। এরপর রঙটা এই ডিবা ওপেন করার পর মেশিনে রঙ ঢুকে গেছে। আসুন দেখি, আপনাদেরকেও দেখাই কেমনভাবে রঙ বানানো হয়। ঠিক আছে, এটা অটোমেটিক মেশিন, যেমন কম্পিউটারে ইয়ে হবে সেভাবে রঙ পড়বে। এখন এটা ফার্স্ট গ্রিন পড়ে গেছে, আরেকবার দেখি পড়বে মনে হয় ফার্স্ট গ্রিনটা। আরেকবার দিল ফার্স্ট গ্রিন। তারপরে এরপরে কি কালার পড়ে দেখি। এরপরে ব্ল্যাক কালার। তারপরে এরপর দেখি কালারটা কিন্তু ডিপ গ্রিন কালার হবে। ঠিক আছে, খুব ভালো কালার। আর এই নেরোল্যাক এক্সেল এভারলাস্ট খুবই ভালো রঙ, খুব ভালো কোয়ালিটি, 12 বছর ওয়ারেন্টি আছে। এই ফার্স্ট ব্লু পড়ে গেল, এটা ডিপ গ্রিন টাইপের কালারটা। ঠিক আছে, আর বন্ধুরা ভিডিওটা